একটা শাড়িকে গর্জিয়াস করতে যত ধরনের কাজ করা যায় প্রায় সবই করা হয়েছে এই শাড়িটাতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সালতানাতের এবারের ঈদ আয়োজনে হচ্ছে একটা মোটিভ ছিল পাকিস্তানি হ্যান্ড পেইন্ট মোটিভ। এখানে হচ্ছে পাকিস্তানি মোটিভে হ্যান্ড পেইন্ট করা হয়েছে। এটা একটা নীল শাড়ি। আবহাওয়াটা ওই দিন খুব খারাপ ছিল যেদিন এটার ভিডিওটা করেছিলাম, সেই কারণে হচ্ছে কালারটা ঠিক আসছে না। এটা শেষে ছবি দিলে আপনারা বুঝতে পারবেন এই শাড়িটা কতটা সুন্দর একটা কালারে করা হয়েছে। আর এগুলোর ভিডিও পেজে আছে, সেগুলো আপনারা দেখতে পারলে বুঝতে পারবেন শাড়িটা অনেকটা সুন্দর একটা শাড়ি। আর এখানে ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা এই ধরনের পেন্টিং শিখতে চান তাদের জন্য। আর এই ধরনের পেন্টিং ডিটেইলে যারা শিখতে চান তারা আমাদের হ্যান্ড পেইন্টের কোর্সে ভর্তি হতে পারেন। ঈদের পরেই কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। আর এখানে আমি প্রথমে সাদা রঙের বেস কালার দিয়ে কাজটা করছি। আর সাদা রঙের বেস কালার দেওয়ার মূল কারণ হচ্ছে কালারটা যেন, হ্যান্ড পেইন্টটা যেন একদম কালারফুল হয়, ভিজিবল হয়, আর এটা দেখতে যেন আকর্ষণীয় হয়। সেই কারণে ফুলগুলো যেন বাস্তব মনে হয়, সেই কারণে হচ্ছে এখানে এই বেস কালারটা দিচ্ছি। বেস কালারটা না দিয়ে যদি আমি সরাসরি কোনো কালার দিয়ে কাজ করি তখন দেখা যাবে এখানে কালারটা ডার্ক হয়ে যাবে, মন মতো শেড আনা যাবে না, এই অনেক অনেক সমস্যা। তাই এখানে আমি বেস কালার দিয়ে প্রথমে ফিনিশিংটা ভালো আনছি। আর আমার দেখা যায় অধিকাংশ সময় শেডের কাজ থাকে, সেই কারণে বেস কালার দেওয়ার পর আর আমার বেস কালারটা শুকানো লাগে না, এর উপরেই হচ্ছে আমি শেড দিয়ে কাজ শুরু করে দিই। এটা নীল কালার শাড়িতে সাদা রঙের বেস দেওয়ার পর এখানে আমি নীল রঙের কাজই করতাম। তো নীল রঙটা এখানে শেড দেওয়ার জন্য এখানে আমি এই সাদা রঙটা শুকানোর আগেই কাজ শুরু করে দিয়েছি। যাই হোক, এটা একটা সেমি মসলিন শাড়ি, আর সেমি মসলিনের খুবই ভালো কোয়ালিটির একটা শাড়ি। প্রত্যেকটা শাড়ি বিভিন্ন কোয়ালিটি হয়, অনেক সময় অনেক শাড়ি ফেক শাড়ি তৈরি হয় যেগুলো দেখতে একই রকম লাগে, কিন্তু ইউজ করতে তারপর হাতে নিয়ে দেখতে বোঝা যায় যে কোনটা আসলে আসল কোনটা আসলে রেপ্লিকা। তাই হচ্ছে যারা এই সেমি মসলিন কিংবা হচ্ছে হাফ সিল্ক, আড়ং কটন এই ধরনের শাড়ি নাম শুনেই হচ্ছে মনে করেন যে এই শাড়িগুলো ভালো কোয়ালিটি না, তারা আসলে কোনো অথেন্টিক পেজ থেকে কেনাকাটা করেননি, সেই জন্য হচ্ছে এগুলো আসলে রিয়েল কোয়ালিটিটা সম্পর্কে ধারণা নেই। আসলে হ্যান্ড পেইন্টের জন্য সবচেয়ে কমফোর্টেবল শাড়ি আমার কাছে মনে হয় যে সেমি মসলিন আর হচ্ছে আড়ং কটন, হাফ সিল্ক এই ধরনের শাড়িগুলোই। কিন্তু অনেক ব্যবসায়ীরা আছে যারা হচ্ছে এই শাড়িগুলো রেপ্লিকা করে অনেক নিম্নমানের তৈরি করে, ফলে হচ্ছে যারা একদম ভালো কোয়ালিটির শাড়িতে কাজ করে তাদের একটা সমস্যা হয়। যাই হোক, এখানে যারা আমার পেজের প্রোডাক্ট একবার নিয়েছে তারা ইনশাল্লাহ বুঝতে পারে, তারা হচ্ছে আবারও নেয়। এখানে আমি প্রথমে সাদা রং দিয়েছি, এরপরে নীল কালারের শেড দিয়েছি। আর সে নীল কালারটা শুকানোর পরে এখানে আমি 3D লাইনার ইউজ করছি। আর আমার হাতের জোর এত কম যে আমি আসলে এই হাতে হচ্ছে কোনো কাজ খুব একটা করতে পারি না। তো 3D লাইনগুলো আমি দিতে অনেক বেশি কষ্ট হয়। তো এখানে আমি 3D লাইন 2 হাতে দিয়েছি এই কারণে। আর দেখতে আমাকে যতটা মনে হচ্ছে কষ্ট করছি, আসলে আপনারা করলে এতটা কষ্ট পাবেন না, আমার হাতে আসলে জোর কম, সেই কারণে এই সমস্যাটা হয়েছে। এরপর আমি এই শাড়িটাকে আরেকটু সুন্দর করার জন্য হচ্ছে এখানে কামিনী ফুল আঁকছি। আর কামিনী ফুলটা দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে সত্যিকারের কিছু ফুল আমি এখানে বিছিয়ে রেখে দিয়েছি। আমার এটা অনেক পছন্দের একটা ফুল। আর সাদা রঙের সব ফুলই আমার ভীষণ পছন্দ। সাদা ফুল দেখলে আমার খেয়ে ফেলতে ইচ্ছা করে, আমি জানি না কেন। আমার মতো আর কি আছেন যারা সাদা রঙের ফুল অনেক বেশি পছন্দ করেন। আর এই ফুলগুলো মানে একটু অন্যরকম হয় আর কি। সাদা ফুলগুলো আসলে এত স্নিগ্ধ, একদম চোখ মন প্রাণ সব জুড়ায় যায়, সেই কারণে সাদা ফুল সবসময় সুন্দর। আর ছোট ফুল মানে তো আরও বেশি সুন্দর। এখানে আমি পরবর্তীতে পুরো শাড়িতে এরকম ছিটাফাটা করে হচ্ছে এই কামিনী ফুল দিয়েছি। অনেকেই ভাবতে পারেন হ্যান্ড পেইন্ট মানে হচ্ছে শাড়ির এক পাশে দুই পাশে একটু কাজ, তবে আপনাদের বাজেট অনুযায়ী এই কাজ চেঞ্জ করতে পারেন। কিন্তু আমার সময়ে পুরো আমার পেজের প্রত্যেকটা শাড়ি পুরো শাড়িতে কাজ করা হয়েছে। যারা হচ্ছে অর্ডার করেছেন বা করেন তারা কিন্তু জানতে পারেন যে আমি আসলে শাড়িতে কম কাজ, যেমন শুধু আঁচল বা শুধু বুকে কাজ করি না, এটা খুবই কম হয়। আমার দেখা যায় অধিকাংশ শাড়িতেই হচ্ছে পুরো শাড়িতে কাজ করা থাকে। অধিকাংশ বলতে একদম 99% শাড়িতে পুরো শাড়িতে কাজ করা থাকে। আমি হালকা পাতলা কাজ করলেও পুরো শাড়িতে কাজ করে ফেলি, কারণ কুচিটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা শাড়ির জন্য। যাই হোক, এখানে আমি এই ছোট ছোট ফুল দেওয়ার পরে হচ্ছে স্টোনের কাজ করব। স্টোনের জন্য আমার এখানে দরকার হচ্ছে ফেব্রিকাল গ্লু। আমি শাড়িটা ভালো করে শুকানোর পরে এরপরে হচ্ছে গ্লু দিয়েছি। গ্লু দিয়ে ভালো করে
মানে গ্লুটাকে ভালো করে সেট করে এখানে হচ্ছে গোল্ডেন কালারের স্টোন ব্যবহার করছি। তো এই স্টোনগুলো অনেকেই ভাবতে পারবেন উঠে যায় কি না, আসলে এই স্টোনগুলো ওঠে না, আপনি যতই চেষ্টা করেন আলহামদুলিল্লাহ স্টোনগুলো উঠবে না। আর অনেকে ভাবতে পারেন যে গ্লু দিয়ে লাগালে স্টোন কেমনে থাকে, এটা আসলে ফেব্রিক গ্লুই। আপনি ইচ্ছা করলেই হচ্ছে ফেব্রিক গ্লু দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারেন, কোনো ঝামেলা ছাড়াই স্টোন কারচুপি এইসব সুন্দর করে বসাতে পারেন। এখন এর মধ্যে অনেকে প্রশ্ন করবেন এই গ্লু কোথায় পাবো, গ্লু কোন কোন কাপড় ব্যবহার করবো, গ্লু কী করবো, হ্যান করবো ত্যান করবো, দুনিয়ার প্রশ্ন। আসলে আমি চেষ্টা করি সব প্রশ্নের উত্তর দিতে। আমার পেজে প্রশ্ন করেছেন কিন্তু উত্তর পান নাই, এরকম মানুষ হয়তো খুবই কম আছে। তবে এরকম কিছু প্রশ্ন থাকে যেগুলোর উত্তর এক কথায় হয় না বা এক পৃষ্ঠায়ও হয় না, সেই কারণে তাদের জন্য আসলে আমি বলবো হ্যান্ড পেইন্ট কোর্স করা একদমই জরুরি। এটা হচ্ছে আমার শাড়িটার ফাইনাল লুক। আর এই শাড়িটা যারা অর্ডার করতে চান আমাদের পেজে ইনবক্স করবেন। এটা অনেক অনেক সুন্দর একটা শাড়ি। সবাই ভালো থাকবেন, টাটা।